আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা রান্না আর খাওয়া। রান্নার খাওয়ার এর জন্য বলতেছি যে আজকে দুপুরে আমি কি রান্না করতেছি আর কি আইটেম দিয়ে খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এক চুলায় ঢেঁড়স ভাজি বসিয়ে দিলাম, আরেক চুলায় বসিয়ে দিচ্ছি আমাদের গাছের পুঁইশাক। এই পুঁইশাকগুলো আমাদের ছাদে হইছে। তো তাই বসিয়ে দিলাম রান্না। আর আজকে সবকটা রান্নাই আমি করতেছি, আম্মু অসুস্থ। তো রান্না করতে মনে হলো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আর কি আইটেম রান্না হচ্ছে, কি দিয়ে খাওয়া-দাওয়া করতেছি। কথা বলতে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। ঢেঁড়স ভাজি আমি নামিয়ে রাখলাম। আর আরেক চুলায় আমি ঢেঁড়স সিদ্ধ করে নিছি। আগেই ঢেঁড়স ভর্তা হবে। এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। বেগুনের পরিবর্তে কেউ পটলও দিতে পারে, কেউ কাঁচা কলাও দিতে পারে। আর এই রান্নাটা হচ্ছে আমার দাদু বাড়ির স্পেশাল রান্না। এটা মেইনলি বেগুন দিয়েই করা হয়। মানে ইলিশ মাছের পাশে বেগুন দিয়ে রান্না করা হয়। যখন বেগুন না থাকে তখন কেউ পটল দিতে পারে, কেউ কাঁচা কলা দিতে পারে বা অন্য কোনো সবজি। তবে বেশি বেগুন দিয়েই রান্না করা হয়। তো নরমালি ইলিশ মাছটা ভুনা করা হবে পেঁয়াজ, হলুদ, মরিচ। ইলিশ মাছে সাধারণত রসুন ব্যবহার করা হয় না। অনেকে ব্যবহার করে আদা, রসুন। কিন্তু এটা শুধু হলুদ, মরিচ, লবণ আর পেঁয়াজ। তো প্রথমে তেল দিয়ে তেলে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু পানি দিয়ে মসলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মসলাটা কষানো হয়ে গেলে তাতে মাছ দিয়ে একটুখানি কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিব এবং মাছটা যখন 50% হয়ে যাবে তখন মাছটা তুলে রাখবো মসলা থেকে। মাছটা 50% সিদ্ধ হওয়ার পর এই যে তুলে রাখছি। এখন এই যে মাছের মসলাটা তার ভিতরে আমি সবজি দিয়ে দেব। আজকে আমি ২ ধরনের সবজি ব্যবহার করতেছি। পটল আর বেগুন। আর এই যে বেগুনটা এভাবে কেটে নিছি। ইলিশ মাছের পাশে আমরা বেগুনটা এভাবেই দেই। মানে আমাদের বরিশালে এভাবেই দেওয়া হয়। আর পটলটা এভাবে ২ টুকরো করে কেটে নিছি। এই যে বেগুন আর পটল একসাথে কষানো শেষ আমার। তারপরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরেক চুলায় পুঁইশাকটা আমার হয়ে গেছে। এখন পুঁইশাকটা আমি নামিয়ে রাখবো। এরপর আমি নিয়ে নিছি লাউ। লাউ রান্না করব আজকে ডাল দিয়ে। কারণ আমরা শিং মাছ, টাকি মাছ দিয়ে লাউ খাই, চিংড়ি মাছ দিয়ে খাই না। আর ডাল দিয়ে লাউ রান্না করলে আমাদের বাসার সবাই মোটামুটি খায়। তো আমি লাউটা কেটে নিছি। এই যে এভাবে কেটে নিছি। ভিতরে যে নরম অংশটা থাকে সেটা আমি ফেলে দিছি। শুধু শক্ত অংশটুকু রাখছি। আর অনেকে লাউয়ের পরিমাণটা বেশি দেয়, ডাল অল্প পরিমাণে দেয়। আমি সেটা করি না। আমি লাউ আর ডাল প্রায় সমান দেই। আমরা রান্নায় যে বাগার ব্যবহার করি, মানে রান্নার শেষে সেই বাগারটা আগে দিয়ে নিতে হবে। মানে পেঁয়াজ, রসুন একটু ভেজে তার ভিতরে ডাল, লাউ, একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হবার জন্য। ডাল আর লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে, বাস হয়ে যাবে লাউর ডাল। আর অন্য চুলায় বেগুন আর পটলটা যখন 50% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছটা পাশে দিয়ে দিছি। এই ঝোলটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, তখনই হয়ে যাবে আমার বেগুন ইলিশ রান্না। এই যে লাউ ডাল হয়ে গেছে, নামানোর আগে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর অন্যদিকে নিয়ে নিছি ছোট মাছ, এখানে পাঁচমিশালি মাছ। এই মাছটা আমি এখন রান্না করব। আমাদের বাসার বড়রা সবাই ছোট মাছ পছন্দ করে। তো এই তো আমার ছোট মাছও রান্না কমপ্লিট। পাশে একটু বেগুন আলু দিয়ে দিছি ছোট করে কেটে। আজকে আমি কয়টা আইটেম রান্না করছি বলতে পারবেন? দেখি বলতে পারেন কিনা? আমাকে কমেন্টে জানান, দেখি কারটা ঠিক হয়। তো এই তো আমি দুপুরের খাবার খেতে বসলাম। ঢেঁড়স ভাজি, পুঁই শাক, ইলিশ মাছ। মাছ না লেজ। কারণ আমি ইলিশ মাছের লেজ আর মাথাটা বেশি পছন্দ করি মাছের চেয়ে। তো সেজন্য আমি লেজ নিয়ে বসলাম। আর এটা হচ্ছে লাউর ডাল। আরো অনেক আইটেম ছিল। ওই যে ছোট মাছ, ঢেঁড়স ভর্তা, পাতলা ডাল। প্রথমে আমি বসলাম ঢেঁড়স ভর্তা নিয়ে। ঢেঁড়স ভর্তাটা আমার আর আমার আব্বুর খুব পছন্দের। বাসায় অন্য কেউ খায় না। ওমর ওসমান তো খায়ই না, ফাহিম খায় না, আম্মু খায় না, হাবিবা খায় না। ঢেঁড়স ভর্তাটা আমার আর আব্বুর জন্যই করা হয়। আর আম্মু তো সারাক্ষণ বলতে থাকে এই বাপ মেয়ের খাওয়ার ধরন সব এক। বেশিরভাগ খাবারই আমার আর আব্বুর সেম, মানে আব্বু যেটা পছন্দ করে আমিও করি। এর জন্য আম্মু সারাক্ষণ বলে বাপ মেয়ের একই রকম খাওয়া। তো আমি ঢেঁড়স ভর্তা দিয়ে খাচ্ছি। ঢেঁড়স ভর্তাটা অনেক ঝাল দিছি আমি। ঝাল লাগতেছে। তো তারপর ভর্তা যদি ঝাল না হয় তাহলে কি আর ভালো লাগে? তো আমি খাওয়া শেষ করি। আমার প্রায় ঢেঁড়স ভর্তা দিয়ে খাওয়া শেষ। এরপর আমি নিয়ে নেব আমাদের গাছের পুঁইশাক। আর পুঁইশাকের সাথে যদি থাকে ১ পিস কাগজি লেবু তাহলে তার কথাই নেই। কাগজি লেবুটাও আমাদের গাছের। আব্বুর অনেকগুলা গাছ আছে।
শাক নেওয়ার সাথে সাথে আমি ডাঁটা খাওয়া শুরু করলাম। আসলে লাউ শাক আর পুঁই শাকের চেয়ে ডাঁটাটাই বেশি মজা লাগে। আর যেহেতু আমাদের গাছের শাক, ডাঁটাগুলো অনেক নরম ছিল আর খেতেও খুব মিষ্টি মিষ্টি লাগতেছিল। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো পুঁই শাকের সাথে অবশ্যই তো কাগজি লেবু খেয়ে দেখবেন। কাগজি লেবু যদি না থাকে এমনি লেবু, আর যদি আমার মতো কেউ ঝালখোর হন তাহলে অবশ্যই বোম্বাই মরিচ ট্রাই করে দেখবেন। বোম্বাই মরিচ, পুঁই শাক আর কাগজি লেবু ৩টা মিক্সড করে খেতে যে কি পরিমাণ মজা, আপনারা যারা না খেয়েছেন তারা আসলে বুঝবেন না। কেউ যদি না খেয়ে থাকেন তবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি নিয়ে নিব আমার প্রিয় সেই ইলিশ মাছের লেজ। আসলে মাছের চেয়ে বললাম না, মাথা আর লেজ আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানি না, ছোটবেলা থেকেই। অনেকে বলে লেজে অনেক কাটা, খাওয়া যায় না, কিন্তু আমার কাছে মনে হয় লেজটার স্বাদটা অন্যরকম। লেজের মতো মাছটা অতটা মজা লাগে না। তো যেহেতু আমি ছোটবেলা থেকেই লেজ খাই, তাই আম্মু সবসময় ইলিশ মাছের লেজটা একটু বড় রাখে আমার জন্য। ইলিশ মাছের মাছ যে খাই না সেটা না, আমি মাছও খাই, তবে সবচেয়ে প্রিয় হচ্ছে ইলিশ মাছের মাথা আর লেজ। তো আমি ১ পিস পটল, ১ পিস বেগুন আর ইলিশ মাছের লেজ নিয়ে নিছি। আর সাথে এই যে কাগজি লেবু খুব ভালো করে চিপে রস নিয়ে নিছি। এখন গপাগপ খেয়ে ফেলবো। আর সবশেষে খাবো লাউর ডাল। লাউর ডালেও অবশ্যই লেবু দিব। তো আমি খাওয়া-দাওয়া শেষ করি। খাওয়া-দাওয়া শেষ করে তারপরে কথা হচ্ছে আবার। তোমার খাওয়া-দাওয়া শেষ। এখন কি খাচ্ছি বলতে পারবেন? চা। এক্সট্রা চা বলতেছি কারণ সকাল বিকাল তো আমার ২ কাপ চা লাগে। আর ফাঁকে যদি ২-১ কাপ পাই তো সেটা কে সারে। তো খাওয়া-দাওয়া শেষ করে দেখি হাবিবা চা বানায় রাখছে আমার জন্য আর আমার প্রিয় কাপে। চাটা খাই। আজকে একটা ছোটোখাটো ভিডিও করলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর পছন্দ হয়, রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে আপনাদের জানাতে হবে, আপনারা পছন্দ না করেন তাহলে আমি রেসিপিটি কী করবো বলেন। তো আজকে ভিডিও পর্যন্তই। আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।